বাংলা মায়ের বীর সন্তান সুভাষ এদেশ ছেড়ে সিঙ্গাপুরেতে পৌঁছে গেলেন বাঁধন ছিন্ন করে। জাপান তখন বীর বিক্রমে দেশের উপর দেশ অধিকার করি চলিয়া এসেছে বার্মা প্রান্ত শেষ। বন্দী ভারতী সৈন্য লইয়া জাপানের কাছ হতে নেতাজি গড়িল আজাদি ফৌজ ভারত উদ্ধারিতে। সেই ফৌজ লয়ে মালয় জাভা ও বার্মা দখল করি নেতাজি এলেন চাটকা পেরিয়ে কোহিমার পথ ধরি। জাপান জোগালো ট্যাঙ্ক ও বিমান, কামান বারুদ গোলা, আজাদি ফৌজ লইয়া সুভাষ আকাশে উড়ায় ধুলা। এহেন সময় বিধাতা বিরূপ বর্ষা আসিল চেপে, ইংরেজ সেনা সুযোগ বুঝিয়া জাপানে পড়িল ঝেপে। মার্কিন তখনই আণবিক বোমা ফেলিল সেথায় এনে, জাপান তখন নিরুপায় হয়ে সন্ধি লইল মেনে। জাপান যদি না হাঁটিয়া যাইত যোগাত বিমান তারে, সুভাষ আসিয়া ঝাঁপিয়া পড়িত বাংলার সিংহদ্বারে। ভারত ভাগ্য তাহলে আজিকে নবরূপে দিত দেখা, ঘরে ঘরে আজ জ্বলিয়া উঠিত স্বাধীনতা দীপশিখা। এহেন সুভাষ জানি না কোথায় আছেন মোদের ছেড়ে, কোটি কোটি হিন্দ ফৌজ যাহারে সতত রাখিত ঘিরে। জন্মদিনে তার মিলেছি আমরা করিতে অর্ঘ্যদান, গাও সবে আজ সুভাষের জয়, জয় হিন্দ আজাদ হিন্দুস্তান। বাংলা মায়ের বীর সন্তান আজি এই শুভ দিনে, ভারত আজিকে নেতাজি বলিয়া লইল তোমাকে মেনে।